আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব টক দই দিয়ে মাংসের খুবই মজাদার এবং ক্রিস্পি একটি কাবাব। প্রথমেই মাংসকে খুব ভালো করে কিমা করে নিতে হবে এবং এই কাবাবে দেওয়ার জন্য আলাদাভাবে কিছু মশলা তৈরি করতে হবে। জায়ফল, জয়ত্রী, তেজপাতা, কালো এলাচ, লবঙ্গ, সাদা এলাচ, স্টার মশলা, শুকনা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। তেজপাতাও সেইভাবে কেটে নিয়ে তারপর ব্লেন্ড করতে হবে এবং ব্লেন্ড করার পর এরকম একটা গেস্টার আসবে। এবার কিমাতে আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর রসুন কুচিও দিতে হবে, ধনিয়া পাতা কুচি বেশ খানিকটা, পুদিনা পাতা কুচি, এটাতে খুব ভালো একটা সেন্ট এবং ফ্লেভার আসবে, 1 চা চামচ আদা বাটা, 1 কাপ টক দই, যেহেতু টক দই দিয়েই এটা মেইন উপকরণ। কাবাবের জন্য যে মশলা তৈরি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার 3 চা চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য কাবাব, 2 চা চামচ কর্নফ্লাওয়ার ক্রিস্পি করার জন্য কাবাবটাকে, 1/2 চা চামচ বেকিং সোডা কাবাবটাকে খুব ভিতর থেকে করার জন্য নরম, তারপর 2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এসব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাবাবের বাইন্ডিংয়ের জন্য ময়দা খুব ভালো কাজ করবে, ক্রিস্পিনেসের জন্য আপনার কর্নফ্লাওয়ারটা খুব ভালো কাজে দেয় এবং ভিতরটা খুব নরম হবে আপনার বেকিং সোডা দেওয়ার জন্য। এবার কাবাবের টেস্টটাকে আরও ইনক্রিজ করার জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস দিলে কাবাবের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। এবার হাতে অল্প একটু অলিভ অয়েল দিয়ে আমি কাবাবের শেপটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারেন। আমি গোল করে একটু চিকন করে তৈরি করেছি। আর এখানে বেকিং সোডা দেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু টক দই দিলে এটার স্বাদ একটা খুব সুন্দর আসে, টক দইয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এই কাবাবে, এবং বেকিং সোডা দিলে ভিতরটা বেশ নরম হয়, ভিতরটা বেশ নরম, খেতে খুব মজা লাগে, কিন্তু বাইরেটা হবে ক্রিস্পি। এবার শেপগুলো করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, কাবাবটাকে জমার জন্য নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর বের করে আমি প্যানে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে কোনো তেল দিতে পারেন, আমরা যেহেতু অলিভ অয়েলটা খাই এজন্য আমরা এটাই দিলাম। রাইস ব্র্যান অয়েল, সয়াবিন তেল, যে কোনো তেল ইউজ করা যায়। এবার আমি চুলার ফ্লেমটা মাঝারি বা আরও কম রেখে 2 পাশটা খুব ভালো করে ভেজে নিব। খুব বেশি আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবং এটা যেহেতু যে কিমাটা, এটা আমি আগে মাংসের কিমাটা সিদ্ধ করা না, তো এটা হচ্ছে কাঁচা যেহেতু ছিল, এজন্য বেশ সময় নিয়ে আস্তে আস্তে ফ্লেমে এটা ভেজে নিতে হবে 2 সাইডে। এভাবে ভেজে নেওয়ার পরেই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং ক্রিস্পি মাংসের কাবাব। আপনারা তৈরি করে দেখতে পারেন, বাসার আমার সবাই খুব পছন্দ করে খেয়েছে।